আসলে আওয়ামী লীগ জানতে চাইতো আসলে কারা জামাত করে, যদি আসলে জামাত করে তাহলে তাদেরকে কিছু বলতো না। আপার কথা শুনছেন? আপা কি বলে এসব? আপা বলতেছে আওয়ামী লীগ নাকি শুধু জানতে চাইতো জামাত আসলে সত্যিকার অর্থে কারা কারা করে। জামাত শিবির যারা করে তাদেরকে আসলে আওয়ামী লীগ কিছুই করতো না। আপা, যুদ্ধাপরাধীর মিথ্যা অভিযোগে কয়জন নেতাকে ফাঁসি দিছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সন্দেহে কয়জনকে পিটাইছে? কয়জনকে পিটায় মেরেই ফেলছে সারা বাংলাদেশে? ঢাকা বিশ্ববিদ্যালয়েও, আপনার বুয়েটে শিবির নাম নিয়ে কেউ তো রাজনীতি করতে পারতই না, কারণ রাজনীতি করলেই পিটায় মেরে ফেলতো এবং এটা জায়েজ ছিল। আপনারাই তখন দেখছেন এগুলা, প্রতিবাদ তো করেন নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওখানে পাখি মারলে 500 টাকা জরিমানা ছিল, কিন্তু একটা শিবির মারলে কোনো জরিমানা ছিল না, কোনো আইন আদালত ছিল না, বৈধ ছিল, হালাল। গত 15 বছরে সবচেয়ে বেশি মারা গেছে বিএনপির নাকি জামাতের শিবিরের? গন্ডমূর্খের মতো কথা বলেন কেন? ভাইরাল হতে পারতেছেন না? আপনাদের নিয়ে এখন আর কেউ আলোচনা করে না? তাহলে কি করতে হবে? জামাত শিবিরের সমালোচনা করতে হবে, তাহলে আবার আলোচনায় আসা যাবে। এই যে আমতারেক একটা আছে, ওই জামাত শিবিরে পারলে একবারে ল্যাংটা করে দেয়। কারণ কি? কারণ ভাইরাল, মানে সে তো আলোচনার মধ্যে নাই এখন। এখন ভাইরাল হতে হবে। কি জন্য ভাইরাল, কিভাবে ভাইরাল হবে? এই যে জামাত শিবিরের সমালোচনা করে। আপনারা ভালো রাজনীতিটা করেন, খারাপ রাজনীতিটা করেন না। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।